আজকে বানালাম চিংড়ির মালাইকারি। তো এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিলাম, আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা টমেটো নিয়ে নিলাম। আর এদিকে নারিকেলটা থেকে দুধ বের করে নেব। নারিকেলটা পেস্ট করে নিলাম মিক্সিতে, তো আপনারা চাইলে কুড়িয়েও নিতে পারেন। আর মশলার মধ্যে নেব কয়েকটা কাঁচা লঙ্কা, একটু রসুন আর একটু আদা আর জিরের গুঁড়ো। তো আপনারা চাইলে মরিচটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন। তারপর চিংড়ি মাছটাকে হালকাভাবে ভেজে নেব। তারপর পুরনের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা আর গোটা গোটা এলাচি আর দারচিনি। তো চিংড়ি মাছটাকে হালকাভাবে ভেজে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম, যেগুলো কুচিয়ে রেখেছি। তো পেঁয়াজগুলি একটু ভালোভাবে কষিয়ে নেব নাড়াচাড়া দিয়ে। তো পেঁয়াজগুলি লাল লাল হয়ে গেলে এখন মশলাটাও দিয়ে দেব। তো দেখো পেঁয়াজগুলি লাল লাল হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করলো। তো এখন মশলাটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর টমেটোটাও দিয়ে দিলাম। তো টমেটোটাকে আর একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপর একটা মিনিট হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম। তো দেখো মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব, না হলে কাঁচা গন্ধ করব। তারপর এটার মধ্যে একটু চিনিও দিয়ে দিলাম। তো চিনি দিলে ফ্লেভারটা ভালোই আসে। তারপর চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে এখন চিংড়ি মাছগুলিও দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলির সাথে মশলাটা ভালোভাবে লেগে গেলে এখন দুধটাও দিয়ে দেব। দুধটা দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এন্ড শেয়ার করে দিও, আর পেজটাকেও ফলো করে দিয়ে। তো হয়ে গেল আমার চিংড়ির মালাইকারি।